একজন মানুষ যখন জীবন মৃত্যুর দরজায় দাঁড়িয়ে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে সে যখন কোনো একটি ব্যক্তির কথা বারবার বলে, তখন ধরেই নিতে হয় যে সেই ব্যক্তির মূল্য তার জীবনে অপরিসীম, অসামান্য। এবং সেই ব্যক্তির উপস্থিতির ওপর নির্ভর করে তার জীবনের ভালো মন্দ। এক্ষেত্রে তাই হয়েছে, প্রমাণ তো পাওয়া গেছে। গুড্ডি আসার পরই অনুজের স্পিডি রিকভারি হয়। তার থেকে কিন্তু একটা জিনিসই প্রমাণিত হয় যে গুড্ডির দিক থেকে অনুজের প্রতি এখনো দুর্বলতা আছে। সেটা থাকাই স্বাভাবিক। জীবনের প্রথম সম্পর্ক ভোলা যায় নাকি এত সহজে? কিন্তু আপনি সবকিছু জেনে শুনে ওকে বিয়েটা করবেন? ও যদি রাজি হয়, আমার না করার কি আছে? ওই যে বললাম, আমি বিশ্বাস করি জীবন থেমে থাকে না। অনুজ তো মুভ অন করেছে, শিরিনকে বিয়ে করেছে, এন্ড দে আর হ্যাপি। আমার মনে হয় ঠিক একইভাবে গুড্ডিরও জীবনে সুখী থাকার অধিকার আছে, নয় কি? 100 বার আছে। 100 বার আছে। গুড্ডি, আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই আপনাদের সামনে, যে গুড্ডি অনুজকে রেসপেক্ট করে, খুব রেসপেক্ট করে এবং খানিকটা মেন্টরও মনে করে। হ্যাঁ, হতে পারে অনুজ ওর এক্স হাজব্যান্ড, তাই হয়তো সামান্য দুর্বলতা রয়েছে, কিন্তু সেই দুর্বলতাটা আছে বলে যে গুড্ডির নতুন করে বাঁচার অধিকার নেই এমনটা তো নয়, তাই না? গুড্ডির আমি একটা জিনিস আপনাকে বলি। দেখুন, গুড্ডির কিন্তু এখন লেখাপড়া করার বয়স, বুঝতে পারছেন? ওর একটা সুন্দর কেরিয়ার হবে। ওর এখন বিয়ে শাদী করার সময় নয়। গুড্ডির একটা সুন্দর কেরিয়ার হতে পারে, ওর এখন লেখাপড়া করার সময়, বুঝতে পারছেন? সেটা তো ওর উপরে নির্ভর করছে, ও কি করবে। ও অ্যাডাল্ট। তবে আপনারা যখন গার্জিয়ান বলেছেন আমাদের, আমি একটা কথা বলতে পারি, গুড্ডি যদি রাজি থাকে তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকেই বিয়ে দেব। কেন বলো তো? কেন? কেন মানে ওর কেউ নেই, তাই আমরা দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব। আমি বুঝতে পারছি না, সেটা তো আমার বাপিও দিতে পারে। হ্যাঁ পারেন, তোমার বাপি থাকবেন আমাদের সঙ্গে, কোনো অসুবিধে তো নেই। আমরা থাকলে যে তোমার বাপি থাকতে পারবেন না তেমন তো নয়। না, যুধাজিৎ এগুলো সব জানার পরেও গুড্ডির সম্পর্কে এত ভালো প্রস্তাবটা যখন এনেছে, তখন তো আমার মনে হয় এই প্রস্তাবটা লুফে নেওয়া উচিত। আমি না আসলে এত কিছু তো সত্যিই জানি না। হ্যাঁ, এইটুকু জানি যে আমার ছেলের গুড্ডিকে খুব পছন্দ, আর আমার ছেলের উপর আমার ভরসা আছে। আর যুধার যখন গুড্ডিকে পছন্দ হয়েছে, তখন আমি নিশ্চিত যে গুড্ডির মধ্যে পছন্দ হওয়ার মতন গুণ আছে। আপনাদের তাহলে আপত্তি নেই তো? না না, সব থেকে বড় কথা হচ্ছে যে গুড্ডির যদি কোনো আপত্তি না থাকে এই সম্পর্কটায়, আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আমার আপত্তি আছে। মানে দেখুন, গুড্ডির সঙ্গে আমি বুঝিয়ে বলছি। দেখুন, গুড্ডির সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়তো এখন নেই আর, কিন্তু ওর সমস্ত ভালো মন্দের সঙ্গে আমি জড়িয়ে রয়েছি। ওর জীবনের প্রত্যেকটা ক্রাইসিসের সময়, আমার জীবনের প্রত্যেকটা ক্রাইসিসের সময় আমরা দুজন একে অপরের পাশে থাকি। হ্যাঁ, আর ওর সঙ্গে আমার আলাপটাও ঠিক এইভাবেই হয়েছিল। হ্যাঁ, মানছি আমাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু অ্যাক্সিডেন্ট ছিল না, অ্যাক্সিডেন্ট নয়। আপত্তি মানে তুমি কি বলতে চাইছো অনুজ? গুড্ডির একটা ভালো সম্বন্ধ এসছে,
তুমি সেটা এভাবে আপত্তি জানাতে পারো না। তোমার আপত্তি জানানোর কি কারণ আছে? 100 বার করতে পারি, গুড্ডি যদি এখন বিয়ে করে ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে না, ক্যারিয়ার নষ্ট হবে না, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। নষ্ট হয়ে যাওয়ার পরে কি গ্যারান্টি দেবেন আপনি? কে দেয় গ্যারান্টি? একবার বিয়ে হয়ে গেলে সামাজিকতা তৈরি হয়ে যায়, হাজার একটা রকম নিয়ম কানুন, দুদিক ব্যালেন্স করা মুশকিল হয়। আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? ও চাকরি বাকরি পেয়ে যাক, তারপরে বিয়ে করুন, ক্যারিয়ারটা ঠিক হয়ে যাক ওর, তারপরে আপনি বিয়ে করুন। আপনার বিয়ে করার এত তাড়া কিসের? আমার তো মনে হয় এই ব্যাপারে গুড্ডির সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত। গুড্ডিকে আপনি জানিয়েছেন? আমি মানুষটাকে গুড্ডি অপছন্দ করে না, সেইটুকু আমি বুঝে গেছি। হ্যাঁ, বিয়ের ব্যাপারে ওর সঙ্গে কথা হয়নি। আমি ভেবেছিলাম আপনাদের পারমিশন নিয়েই আমি ওর সঙ্গে এই বিষয়ে কথা বলবো। না না, আমাদের পারমিশন নেওয়ার কি আছে? আপনি গুড্ডির সঙ্গে নিশ্চিতভাবে কথা বলতে পারেন, এই ব্যাপারে আমাদের কারোর কোনো আপত্তি নেই। আর আমার দেওর মানে ভাইয়া আপত্তি করছে ঠিকই, কিন্তু ও নিজের কথা বলছে। অ্যাকচুয়ালি ওরও এই বিষয়ে আপত্তি করার কিন্তু কোনো রাইট নেই, ও তো নিজে বিয়ে করে সংসার করছে, তাহলে অন্যের বিয়েতে বাধা দেওয়ার কোনো অধিকার কিন্তু ওর নেই। যদি ক্যারিয়ারই নষ্ট হয়ে যেত তাহলে ও বিয়ে করেছিল কেন? সবাই যে একই রকম আচরণ করবে তা তো নয়। ও বিয়ে করে গুড্ডির ক্যারিয়ারটা নষ্ট করেছিল কারণ বিয়েটাকে ও সম্মান করে। তার মানে তো এটা নয় যে আপনিও ওকে বিয়ে করে অসম্মান করবেন। আপনি তো সব জেনে বুঝেই বিয়ে করছেন। তাই আমার ধারণা, ইনফ্যাক্ট আমার বিশ্বাস যে এই বিয়েটা হলে কোনো সম্পর্কই নষ্ট হবে না। আর আমি মনে করি পিকলু, গুড্ডি আপনার কাছে গেলে গুড্ডি খুব ভালো একটা শেল্টার পাবে, খুব ভালো গাইডেন্স পাবে। আর আন্টির কথাবার্তা আমি যেটুকু শুনলাম, আন্টি খুবই মাদারলি। গুড্ডি একজন মা পাবে। তো আমার মনে হয় গুড্ডির কেরিয়ার যা রেজাল্ট এখন হয় আর কি, তার থেকে 10 গুণ বেটার রেজাল্ট হবে যদি ও প্রপারলি এরকম একটা ফ্যামিলি, এরকম একটা নারিশমেন্ট পায়। একদম ঠিক কথা বলেছিস টুটুল, একদম ঠিক। আমিও এটা মানি যে গুড্ডির কিন্তু একটা বিয়ে হওয়া বিশেষ জরুরি, এবং ও তো খুবই ভালো ছেলে। তবে আপনারা যখন বাড়ি বয়ে এসেছেন, আমাদের গুড্ডির অভিভাবক হিসেবে মেনেছেন, আরেকটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে যদি বিয়েটা হয় যেন আমাদের বাড়ি থেকেই হয় বিয়েটা। এই ইচ্ছেটা ঠিক কখন জন্মালো তোমার মধ্যে ছোটকা? না পিকলু, দেখো ঘটনাটা ঘটবে এরকম আমরা জানতাম না ঠিকই, তবে এ বিষয়ে আমরা প্রায় কথা বলতাম যে একদিন গুড্ডির বিয়ে হবে এবং সেই বিয়েটা এই বাড়ি থেকেই হবে, এই নিয়ে আমরা কথা বলতাম। আর এখন যখন এই বিষয়ে কথাবার্তা হচ্ছে, তখন বিয়েটা এই বাড়ি থেকেই হবে। আর তোমাদের তো কোনো অসুবিধে নেই, হওয়ার কথাও নয়, কারণ তোমরা অনেক আগেই ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছ। না, অসুবিধার কি আছে? গুটি একটা ভালো ছেলে পেয়েছে, ও যদি বিয়ে করতে চায় তাহলে অসুবিধার তো কিছু নেই। অসুবিধার কি হবে? তবে কি জানেন তো আন্টি, গুটির বাবা না আগে কিন্তু মানে আমাদের বাড়িতে কাজ করতো, মানে ওরা বলতে গেলে আমাদের বাড়ির কাজের লোক ছিল। কোনো কাজই ছোট নয় কিন্তু শিরিন, জানো তো। আর এটা শুনে তো আমার গুড্ডির প্রতি সম্মানটা আরো বেড়ে গেল। সেই ওই রকম একটা জায়গা থেকে উঠে এসে আজকে গুড্ডি এই জায়গায় এসে পৌঁছেছে, তার মানে মেয়েটার মধ্যে লড়াই করার ক্ষমতা আছে। হ্যাঁ,